সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। তবে আপনার কাছে ছোট্ট একটি নিবেদন রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু ছোট করে বলেন তো দেখি। এই মাহফিলটা, বসেন আপনারা, এই মাহফিলটা গত বছরও হয়েছে, এই বছরও হচ্ছে। আল্লাহ যদি কবুল করে কিয়ামত পর্যন্ত বিভিন্ন কাউকে দিয়ে করিয়ে যাবে। আমাদের ধর্মের নাম কি? আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে। আমাদের ধর্মের নাম কি? এই বিশ্বে, এটা কথাটা মাথায় এবং মনে গেঁথে ফেলে, এই বিশ্বের আসমানের নিচে জমিনের উপরে সর্বদিকে কোয়ালিটিগতভাবে, ডিফেন্সগতভাবে, স্ট্যান্ডার্ডগতভাবে সর্বগুণে গুণান্বিত হিসেবে বিবেচিত শিক্ষিত সুন্দর মনের মানুষের কাছে শ্রদ্ধার জায়গা যে ধর্ম স্থান করে নিয়েছে, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলতে হবে, এটার নাম। এই কথাটা যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। কেনই বা হবে না? কারণ ধর্ম দেনেওয়ালা আল্লাহ। ওই যে বললাম, সওয়াব কামাইতে কিপটামি করেন না, জোরে সবাই মিলে। ধর্ম দেনেওয়ালা আল্লাহ, ধর্মের নাম বাছাই করনেওয়ালা আল্লাহ, ধর্ম সাজাই দেনেওয়ালা আল্লাহ, জন্মটা মেনটেন করনেওয়ালা আল্লাহ। কোন আল্লাহ? যিনি সবকিছুই জানেন। 2050 সালে এই পৃথিবীর ডিমান্ড কি কি থাকবে আমাদের জানা না থাকলেও তিনার জানা আছে। তো 50 সালেও যেহেতু ধর্মটা থাকবে, তিনি সেই ধর্মটাকে সেইভাবে কোয়ালিটি করে দিয়েছেন যেন 50 সালের পটিয়ার চেহারা পাল্টায় যাবে, ইসলামের চেহারার যেন পাল্টানোর প্রয়োজন না হয়। আর একটু জোরে বলতে হবে। দুইটা কথা শেষ করলাম, তৃতীয় নম্বর কথা, কারণ এগুলা যদি বেসিক জিনিস আমরা না বুঝি, ওই শুনাই থেকে যাব, পরিবর্তনটা হবে না। পরিবর্তন চান আপনারা? কি বলেন আপনারা? পরিবর্তন চাই? তাহলে আসুন একটা কথায় আসি, অন্যের পরিবর্তন পরে, আগে আমি নিজের পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। সিডেঙ্গে মানুষ তাইলে মাইতু, আর রোহিঙ্গা তাইলে চুপ করি থাকতো কেন? ঠিক আছে না? চাই সিডেঙ্গে যারা আছেন একবার হন সুবহানাল্লাহ। ইয়াত আওয়াজ বাড়ি গিয়ে এদের একবার বলেন মারহাবা। আসুন, বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে ইসলামের মতো বেক কথা তার হন্য ভারিস বুঝতে লাগুন তো হিসাব। ওনারা বহুত কিছু হয়ে ফেলে তারিবেন, আরা হন্য ভারি, আর তো 100 বাবি এর একখান হতা হম বলা যায়। হইম একখান ফেসবুক ইউটিউবত যাই রয়েছে বুধ আর একখান এক মাহফিলে থইলাম দে 5 ওয়াক্ত নামাজ ফরম পড়তুনু ওরে জামিলে, কিন্তু হতান হইলাম দে কি বদ্দা 5 ওয়াক্ত নামাজ ফরম পড়তুনু। ভাই তুই 4 ওয়াক্ত পড়, 4 ওয়াক্ত না পারলে তুই 3 ওয়াক্ত পড়। আচ্ছা 3 ওয়াক্তও যদি না পারস তুই 2 ওয়াক্ত পড়। 2 ওয়াক্তও যদি তোর টাইমে নয় 1 ওয়াক্ত দিয়ে শুরু করছো না ভাই। কারণ আর ইমান হদ দে যে 1 ওয়াক্ত নামাজের প্রেমত ফরি যাব, এটা অটোমেটিক 2 ওয়াক্ত যাইব, 3 ওয়াক্ত যাইব। আল্লাহ চাইলে একদিন তাইজ্জত ওয়ালা হয়ে যাব। সুবহানাল্লাহ। কথা আসিল দিয়েন বানাই দি দে। আর যুবক ভাই কল বুঝত তো কি হইতাম চাই, এখানে মাথা না ভাই আসিল দে আ বানাই দি দে বা
তো কিছু কিছু কথা আমি স্কিপ করব, এটা আপনারা একটু বুঝে নেবেন ইনশাআল্লাহ। সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ? সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ? বিশ্বে ভ্রমণে ইসলাম যেখানে উপস্থিত হয়েছে সেখানে অন্যরা বাধ্য হয়েছে। ইসলাম যেখানেই দাঁড়িয়েছে অন্যরা মাথা নত করতে বাধ্য হয়েছে। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। সেই ইসলাম আমরা পেয়ে মাথা নিচু করে থাকার তো মানে হয় না। যে ইসলাম যেখানে গিয়েছে মাথা উঁচু করেছে, সেই ইসলাম পেয়ে আমরা তো মাথা নিচু করার কোনো মানে হয় না। যেহেতু মাথা নিচু হয়েছে তার মানে মাঝখানে ঝামেলা কোনো না কোনো একটা জায়গায়। এবার বলেন, ডাক্তারের কাছে যখন যাই আমরা, ডাক্তার আমাদেরকে প্রথমে চেক আপ করে বুঝতে পারলে তো ওষুধ দিয়ে দেয়। কিন্তু যদি দেখে যে আমাদের অবজারভেশনের সাথে ওনার অবজারভেশনের কোনো মিল হচ্ছে না, আমি ভালো ডাক্তারদের কথা বলছি, ওনার কিছু অল্প চেক আপ দেয়, ওনার সন্দেহটার সাথে যেন রিপোর্টের মিল খুঁজে পাওয়া যায়। কারণ মেডিসিনটার দুইটা প্রতিক্রিয়া থাকে, আমার ডাক্তার ভাইয়ের আমার চাইতে ভালো জানে। একটা হচ্ছে ভালো প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। আজকে যেটা আপনি আমি ওষুধ খাচ্ছি, এটার ভালো কাজও করছে, কিছু কিছু নেগেটিভ সাইডও অনেক সময় করে ফেলে। কথা বলেন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আগে রোগটা বের করতে হবে, তারপরে না ওষুধ। কি বলেন আপনারা, ঠিক কি না? আসুন আমি আপনাদেরকে এখন খুব দ্রুত গতিতে নিয়ে যাব। আশা করি আপনাদের মনের যোগটা প্রস্তুত থাকবে। থাকবে তো ইনশাআল্লাহ? যাদের যাদের প্রস্তুত আছে একবার বলেন মারহাবা। ধর্মের নাম ইসলাম। বলেন ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম ইসলাম। এটা কি গরু ছাগলের জন্য নাকি পশু পাখির জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। তাহলে এই মানুষের জন্য ধর্ম, ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ইসলাম, ইসলামটা মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার ইসলাম ধর্মটার দরকার কি, আগে এই জিনিসটা একটু বুঝতে হবে। ইসলাম ধর্মের দরকারটা কি? এই জায়গায় তো লাগছে ফ্যাস, এই জায়গায় তো লাগছে ফ্যাস। আমরা শব্দের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। ইসলাম ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। সুবহানাল্লাহ বলেন না? অমানুষকে, জোরে বলেন, অমানুষকে মানুষ বানানো। এবার বলেন, যে যে ধর্মেই পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহ জোরে বলেন না? এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের সৌন্দর্য। নবী বলছেন, তোমার ঘরের দরজায় যদি কোনো ভিক্ষুক আছে, জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ, পারলে সামর্থ্য অনুযায়ী সাহায্য করে ফেলো। সুবহানাল্লাহ, এটাই ইসলাম। আসুন, ধর্মের কাজ হচ্ছে অমানুষকে। এবার এখন বললে আপনারা সব বুঝতে পারবেন। যেই যে ধর্মে পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্মের কিছু নিয়ম নীতি আছে না, আদেশ নিষেধ আছে না? যে যে ধর্মে পালন করে সবাইকে জিজ্ঞেস করেন, আপনি কি কি চাচ্ছেন, কি কারণে? কেউ বলবে যে সওয়াব চাচ্ছি, কেউ বলবে যে পুণ্য চাচ্ছি, কেউ বলবে সওয়াব চাচ্ছি, কেউ বলবে যে পুণ্য চাচ্ছি। এগুলা দিয়ে ভাইয়া কি করবেন? বলে যে পরকালে আমি কোথায় যাব? জোরে বলেন। যেটা আমরা জান্নাত বলে খুঁজি, এটা অন্য ভাইয়েরা স্বর্গ বলে খুঁজে। আমার ভাইয়েরা যেটা স্বর্গ বলে খুঁজে, এটা অন্য ভাইয়েরা হেভেন বলে খুঁজে। রাইস বলেন আর ভাত বলেন এক, এই তো জোরে জোরে রাইস বলেন আর ভাত বলেন এক, পানি বলেন আর ওয়াটার বলেন। তাহলে স্বর্গই যেটা, জান্নাত সেটা, খুঁজনেওয়ালা চানেওয়ালা তো সবার একটাই জায়গা, সেটার নাম হচ্ছে জান্নাত। এবার দেনেওয়ালাকে আল্লাহ, বলেন দেনেওয়ালাকে আল্লাহ। এবার ওনাকে একটু জিজ্ঞেস করেন না, আল্লাহ আমি তো চাচ্ছি, আল্লাহ বলবেন না, সৃষ্টিকর্তা আমি তো চাচ্ছি ওই জায়গাটা, আমি যেতে চাচ্ছি, আপনি এই জায়গাটা কাকে দিবেন? কাকে দিবেন? রব বলছেন, ওই জায়গায় যাওয়ার জন্য তোমাকে কিছু শর্ত ফিল আপ করতে হবে, তোর মধ্যে দুইটা ফর্ম পূরণ করতে হবে। একটা হচ্ছে ঈমানের ফর্ম, আর একটা হচ্ছে আমলের ফর্ম। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ এই যে ঈমান আমল ফর্ম আমি অ্যাপ্লাই করব, আমি অনুসরণ করব,
পৃথিবীতে তো বর্তমানে প্রায় ৩,৫০০-এর উপরে ধর্ম আছে, আর প্রত্যেকটা ধর্মই তো বলে জান্নাত, ধর্মের শেষ দরজাটা হচ্ছে জান্নাতের মধ্যে গিয়ে ঠেকছে। আল্লাহ আমি কোনটা অনুসরণ করব? রব বলে যে সিদ্ধান্ত তোদের নিতে হবে না, আমি তোদেরকে সহজ করে দিচ্ছি, তোরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামটাকে তোরা গ্রহণ করে নে। বলেন সুবহানাল্লাহ। ওই ইসলাম নামের ধর্মটা গ্রহণ করে দুইটা ফর্ম তোরা ফিল আপ কর, একটা হচ্ছে ঈমানের ফর্ম আর একটা হচ্ছে আমলের ফর্ম। আমি বলে যাচ্ছি খুব দ্রুত, আপনারা প্রত্যেকটা পয়েন্টকে একটু নোট করার চেষ্টা করবেন। আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নেই, ভেবে দেখবেন আপনার বিবেকের কাঠগড়ায়। একটা হচ্ছে ঈমানের ফর্ম আর একটা হচ্ছে আমলের ফর্ম। এবার বান্দা বলে মওলা এই দুইটা ফর্ম যদি আমি পরিপূর্ণ করতে পারি আমার জন্য কি ওই সুখের ঘরটা হবে, ওই শান্তির ঘরটা হবে? রব বলছেন আমি তো জান্নাতটা বানিয়েছি আমার জন্য তো বানাই নাই, ফেরেশতার জন্য তো বানাই নাই, আমি তো বানিয়েছি আমার বান্দা তোদের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য। সুবহানাল্লাহ। আমি তো চাই ওখানে তোরা যা, আমি তো চাই ওই জগতে তোরা যা, আমি তো চাই ওই ঘরে তোরা থাক, কিন্তু আমি তো যাকে তাকে দিব না, শর্ত যে পূরণ করতে পারবে আমি তো তাকেই দিব। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। এতটুকু ক্লিয়ার? সর্বদিকে কোয়ালিটিগতভাবে, ডিফেন্সগতভাবে, স্ট্যান্ডার্ডগতভাবে সর্বগুণে গুণান্বিত হিসেবে বিবেচিত শিক্ষিত সুন্দর মনের মানুষের কাছে শ্রদ্ধার জায়গা যে ধর্ম স্থান করে নিয়েছে এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলতে হবে। এটার নাম, এই কথাটা যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। কেনই বা হবে না? কারণ ধর্ম দেনেওয়ালা আল্লাহ। ওই যে বললাম সওয়াব কামাইতে কিপটামি করেন না, জোরে সবাই মিলে। ধর্ম দেনেওয়ালা আল্লাহ, ধর্মের নাম বাছাই করনেওয়ালা আল্লাহ, ধর্ম সাজাই দেনেওয়ালা আল্লাহ, জন্মটা মেনটেন করনেওয়ালা আল্লাহ। কোন আল্লাহ? যিনি সবকিছুই জানেন। 2050 সালে এই পৃথিবীর ডিমান্ড কি কি থাকবে আমাদের জানা না থাকলেও তিনার জানা আছে। তো 50 সালেও যেহেতু ধর্মটা থাকবে, তিনি সেই ধর্মটাকে সেইভাবে কোয়ালিটি করে দিয়েছেন যেন 50 সালের পটিয়ার চেহারা পাল্টায় যাবে, ইসলামের চেহারার যেন পাল্টানোর প্রয়োজন না হয়। আর একটু জোরে বলতে হবে। দুইটা কথা শেষ করলাম, তৃতীয় নম্বর কথা, কারণ এগুলা যদি বেসিক জিনিস আমরা না বুঝি ওই শুনাই থেকে যাব, পরিবর্তনটা হবে না। পরিবর্তন চান আপনারা? কি বলেন আপনারা? পরিবর্তন চাই? তাহলে আসুন একটা কথায় আসি, অন্যের পরিবর্তন পরে, আগে আমি নিজের পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। সিডেঙ্গে মানুষ তাইলে মাইতু আর রোহিঙ্গা তাইলে চুপ করি থাকতু কেন? ঠিক আছে না? চাই সিডেঙ্গে যারা আছেন একবার হন সুবহানাল্লাহ। ইয়াত আওয়াজ বাড়ি গিয়ে এদের একবার বলেন মারহাবা। আসুন, বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে ইসলামের মতো কথা তার হন্য হারিস বুঝতে লাগুন তো হিসাব ওনারা বহুত কিছু হয়ে ফেলে তারিবেন, আরা হন্য হারি আর তো 100 বাবি এর একখান হতা হম বলা যায় হইম একখান ফেসবুক ইউটিউবত যাই রই যাবো আর একখান এক মাহফিলে থইলাম দে 5 ওয়াক্ত নামাজ ফরম পড়তুনু ওরে জামিলে, কিন্তু হতান হইলাম দে কি বদ্দা 5 ওয়াক্ত নামাজ ফরম পড়তুনু ভাই তুই 4 ওয়াক্ত পড়, 4 ওয়াক্ত না পারলে তুই 3 ওয়াক্ত পড়। আচ্ছা 3 ওয়াক্ত যদি না পারস তুই 2 ওয়াক্ত পড়, 2 ওয়াক্ত যদি তোর টাইমে নয় 1 ওয়াক্ত দি শুরু করছ না ভাই। কারণ আর ইমান হদ দে যে 1 ওয়াক্ত নামাজের প্রেমত ফরি যাব, এটা অটোমেটিক 2 ওয়াক্ত যাইব, 3 ওয়াক্ত যাইব, আল্লাহ চাইলে একদিন তাইজ্জত ওয়ালা হয়ে যাব। সুবহানাল্লাহ। কথা আসিল দিয়েন বানাই দি দে আর যুবক ভাই কল বুঝত তো কি হইতাম চাই এখানে মাথা না বাজ আসিল দে আ বানাই দি দে বা। তো কিছু কিছু কথা আমি স্কিপ করব, এটা আপনারা একটু বুঝে নেবেন ইনশাআল্লাহ। সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ? সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ? বিশ্ব ভ্রমণে ইসলাম যেখানে উপস্থিত হয়েছে সেখানে অন্যরা
বাধ্য হয়েছে। ইসলাম যেখানেই দাঁড়িয়েছে অন্যরা মাথা নত করতে বাধ্য হয়েছে। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। সেই ইসলাম আমরা পেয়ে মাথা নিচু করে থাকার তো মানে হয় না। যে ইসলাম যেখানে গিয়েছে মাথা উঁচু করেছে, সেই ইসলাম পেয়ে আমরা তো মাথা নিচু করার কোনো মানে হয় না। যেহেতু মাথা নিচু হয়েছে তার মানে মাঝখানে ঝামেলা কোনো না কোনো একটা জায়গায়। এবার বলেন, ডাক্তারের কাছে যখন যাই আমরা, ডাক্তার আমাদেরকে প্রথমে চেক আপ করে বুঝতে পারলে তো ওষুধ দিয়ে দেয়। কিন্তু যদি দেখে যে আমাদের অবজারভেশনের সাথে ওনার অবজারভেশনের কোনো মিল হচ্ছে না, আমি ভালো ডাক্তারদের কথা বলছি, ওনার কিছু অল্প চেক আপ দেয়, ওনার সন্দেহটার সাথে যেন রিপোর্টের মিল খুঁজে পাওয়া যায়। কারণ মেডিসিনটার দুইটা প্রতিক্রিয়া থাকে, আমার ডাক্তার ভাইয়ের আমার চাইতে ভালো জানে। একটা হচ্ছে ভালো প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। আজকে যেটা আপনি আমি ওষুধ খাচ্ছি, এটার ভালো কাজও করছে, কিছু কিছু নেগেটিভ সাইডও অনেক সময় করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আগে রোগটা বের করতে হবে, তারপরে না ওষুধ। কি বলেন আপনারা, ঠিক কিনা? আসুন আমি আপনাদেরকে এখন খুব দ্রুত গতিতে নিয়ে যাব। আশা করি আপনাদের মনের যুগটা প্রস্তুত থাকবে। থাকবে তো ইনশাআল্লাহ? যাদের যাদের প্রস্তুত আছে একবার বলেন মারহাবা। ধর্মের নাম ইসলাম। বলেন ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম ইসলাম। এটা কি গরু ছাগলের জন্য নাকি পশু পাখির জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। তাহলে এই মানুষের জন্য ধর্ম, ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ইসলাম, ইসলামটা মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার ইসলাম ধর্মটার দরকার কি, আগে এই জিনিসটা একটু বুঝতে হবে। ইসলাম ধর্মের দরকারটা কি? এই জায়গায় তো লাগছে ফ্যাস, এই জায়গায় তো লাগছে ফ্যাস। আমরা শব্দের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। ইসলাম ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। সুবহানাল্লাহ বলেন না? অমানুষকে, জোরে বলেন, অমানুষকে মানুষ বানানো। এবার বলেন, যে যে ধর্মেই পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহ জোরে বলেন না? এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের সৌন্দর্য। নবী বলছেন, তোমার ঘরের দরজায় যদি কোনো ভিক্ষুক আছে, জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ, পারলে সামর্থ্য অনুযায়ী সাহায্য করে ফেলো। সুবহানাল্লাহ, এটাই ইসলাম। আসুন, ধর্মের কাজ হচ্ছে অমানুষকে। এবার এখন বললে আপনারা সব বুঝতে পারবেন। যেই যে ধর্মে পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্মের কিছু নিয়ম নীতি আছে না, আদেশ নিষেধ আছে না? যে যে ধর্মে পালন করে সবাইকে জিজ্ঞেস করেন, আপনি কি কি চাচ্ছেন, কি কারণে? কেউ বলবে যে সওয়াব চাচ্ছি, কেউ বলবে যে পুণ্য চাচ্ছি, কেউ বলবে সওয়াব চাচ্ছি, কেউ বলবে যে পুণ্য চাচ্ছি। এগুলা দিয়ে ভাইয়া কি করবেন? বলে যে পরকালে আমি কোথায় যাব? জোরে বলেন। যেটা আমরা জান্নাত বলে খুঁজি, এটা অন্য ভাইয়েরা স্বর্গ বলে খুঁজে। আমার ভাইয়েরা যেটা স্বর্গ বলে খুঁজে, এটা অন্য ভাইয়েরা হেভেন বলে খুঁজে। রাইস বলেন আর ভাত বলেন এক, এই তো জোরে জোরে রাইস বলেন আর ভাত বলেন এক, পানি বলেন আর ওয়াটার বলেন। তাহলে স্বর্গই যেটা, জান্নাত সেটা, খুঁজনেওয়ালা চানেওয়ালা তো সবার একটাই জায়গা, সেটার নাম হচ্ছে জান্নাত। এবার দেনেওয়ালাকে আল্লাহ, বলেন দেনেওয়ালাকে আল্লাহ। এবার ওনাকে একটু জিজ্ঞেস করেন না, আল্লাহ আমি তো চাচ্ছি, আল্লাহ বলবেন না, সৃষ্টিকর্তা আমি তো চাচ্ছি ওই জায়গাটা, আমি যেতে চাচ্ছি, আপনি এই জায়গাটা কাকে দিবেন? কাকে দিবেন? রব বলছেন, ওই জায়গায় যাওয়ার জন্য তোমাকে কিছু শর্ত ফিল আপ করতে হবে, তোর মধ্যে দুইটা ফর্ম পূরণ করতে হবে। একটা হচ্ছে ঈমানের ফর্ম, আর একটা হচ্ছে আমলের ফর্ম। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ এই যে ঈমান আমল ফর্ম আমি অ্যাপ্লাই করব, আমি অনুসরণ করব। পৃথিবীতে তো বর্তমানে প্রায় ৩৫০০-এর উপরে ধর্ম আছে, আর প্রত্যেকটা ধর্মই তো বলে জান্নাত, ধর্মের শেষ দরজাটা হচ্ছে জান্নাতের মধ্যে গিয়ে ঠেকছে। আল্লাহ আমি কোনটা অনুসরণ করব? রব বলে যে সিদ্ধান্ত তোদের নিতে হবে না, আমি তোদেরকে সহজ করে দিচ্ছি, তোরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামটাকে তোরা গ্রহণ করে নে। বলেন সুবহানাল্লাহ।
ওই ইসলাম নামের ধর্মটা গ্রহণ করে দুইটা ফর্ম তোরা ফিল আপ কর, একটা হচ্ছে ঈমানের ফর্ম আর একটা হচ্ছে আমলের ফর্ম। আমি বলে যাচ্ছি খুব দ্রুত, আপনারা প্রত্যেকটা পয়েন্টকে একটু নোট করার চেষ্টা করবেন। আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নেই, ভেবে দেখবেন আপনার বিবেকের কাঠগড়ায়। একটা হচ্ছে ঈমানের ফর্ম আর একটা হচ্ছে আমলের ফর্ম। এবার বান্দা বলে মওলা এই দুইটা ফর্ম যদি আমি পরিপূর্ণ করতে পারি আমার জন্য কি ওই সুখের ঘরটা হবে, ওই শান্তির ঘরটা হবে? রব বলছেন আমি তো জান্নাতটা বানিয়েছি আমার জন্য তো বানাই নাই, ফেরেশতার জন্য তো বানাই নাই, আমি তো বানিয়েছি আমার বান্দা তোদের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য। সুবহানাল্লাহ। আমি তো চাই ওখানে তোরা যা, আমি তো চাই ওই জগতে তোরা যা, আমি তো চাই ওই ঘরে তোরা থাক, কিন্তু আমি তো যাকে তাকে দিব না, শর্ত যে পূরণ করতে পারবে আমি তো তাকেই দিব। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। এতটুকু ক্লিয়ার?